প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে এবিটিএ টেস্ট পেপার 2024-25 ভূগোলের 447 পেজ, এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার সমাধানগুলো দেখে নেব। দেখো, প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধিকে বলে আরোহণ। 1-2 অনেকগুলি কড়ি একসাথে মিলিত হলে তাকে বলে পিরামিড চূড়া। 1-3 মৌক্তিক মেঘ দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। 1-4 বৃষ্টিচ্ছায় অঞ্চল দেখা যায় পর্বতের ও প্রতিবাদ ঢালে। 1-5 দিনে কোনো নির্দিষ্ট স্থানে জোয়ার হয় দুবার, একটা মুখ্য জোয়ার, একটা হয়। 1-6 শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। এখানে কিন্তু প্রশান্ত মহাসাগর নেই, প্রশান্ত মহাসাগর থাকলে সেখানেও কিন্তু তোমরা সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরও হয়। 1-7 আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য। 1-8 দুন কথাটির অর্থ হচ্ছে উপত্যকা। 1-9 ভারতের নবীনতম রাজ্য হল তেলেঙ্গানা। 1-10 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। 1-11 ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি অবস্থিত পুসাতে। 1-12 শিল্প দানব বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। 1-13 ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার রয়েছে জামনগরে। 1-14 ইসরো এর সদর দপ্তর বেঙ্গালুরুতে। এবার দেখে নেব শুদ্ধ অশুদ্ধ কি রয়েছে। 2-1 পট হোল নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়। শুদ্ধ। 2-2 ঝুলন্ত উপত্যকা নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়। অশুদ্ধ। এখানে নদী রয়েছে, এটা কিন্তু হিমবাহের একটা ভূমিরূপ। 2-3 চিনুক একটি স্থানীয় বায়ু। শুদ্ধ। 2-4 সরলবর্গীয় অরণ্য দেখা যায় পার্বত্য অঞ্চলে। শুদ্ধ। 2-5 গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। শুদ্ধ। আরেকটা প্রশ্ন উত্তর তোমরা একটু জেনে রাখবে যে পবিত্রতার বিচারে কিন্তু কাবেরীকেও দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। 2-6 ইনজেকশনের সিরিঞ্জ একটি চিকিৎসা বর্জ্য। শুদ্ধ। 2-7 উপগ্রহ চিত্রে ফলস কালার ব্যবহার হয় না। অবশ্যই ফলস কালার ব্যবহার হয়, তাহলে এটা অশুদ্ধ। শূন্যস্থান পূরণ দেখে নেব কি রয়েছে। শূন্যস্থান পূরণের প্রথমে যেটা রয়েছে 2-1 মিয়েন্ডার নামটি এসেছে তুরস্কের ড্যাশ নাম থেকে। মিয়েন্ড্রাস, ময়রস্যি অন্তস্থ একার দন্তা নয় ডয় রাফলা দন্তা স, মিয়েন্ড্রাস বা মিয়েন্ডার্স। ঠিক আছে। 2-2 সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো নিয়ত বায়ু প্রবাহ। 2-3 নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত দেখা যায়? পরিচলন বৃষ্টিপাত দেখা যায়। 2-4 উষ্ণ ও শীতল স্রোতের প্রভাবে মগ্নচড়া সৃষ্টি হয়। সৃষ্টি হতে পারে তুষারপাত, সৃষ্টি হতে পারে ঝড়ঝঞ্ঝা, যে কোনো উত্তর কিন্তু এখানে হতে পারে। তোমরা যে কোনো একটা লিখলেই উত্তর কিন্তু সঠিক। 2-5 হ্রদের তলদেশ ভরাট হওয়াকে বলে ভার্ব। 2-5 ভূতাপ শক্তি একটি অপ্রচলিত শক্তির উদাহরণ। 2-7 ভারতের জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। এবার 2-3 একটি কথায় উত্তর দাও। নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটি কে প্রদান করেছিলেন? প্রদান করেছিলেন হপকিন্স, ডব্লিউ হপকিন্স। 2-3 ক্ষুব্ধ মণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়? ট্রপোস্ফিয়ারকে বলা হয়। 2-3 একটি শীতল স্রোতের নাম হলো ল্যাব্রাডর স্রোত দিতে পারো। বিভিন্ন ধরনের স্রোত রয়েছে, শীতল স্রোত যে কোনো নাম দিয়ে দেবে। সেটা প্রশান্ত মহাসাগর হতে পারে, আটলান্টিক মহাসাগর হতে পারে, এখানে যেহেতু মেনশন করা নেই যে কোনো স্রোতের নাম দিয়ে দিতে পারো, পেরু স্রোত দিতে পারো। 2-3 পাখির পায়ের মতো দেখতে একটি বদ্বীপের নাম হলো, যদি ভারতের উদাহরণ দিতে চাও তাহলে কৃষ্ণা নদীর বদ্বীপ, আর যদি
ওয়ার্ল্ড বেসিস দিতে চাও তাহলে মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ। 2-3-5 এল নিনো কোন অঞ্চলে দেখা যায়? এল নিনো কিন্তু প্রশান্ত মহাসাগরের পেরু ইকুয়েডর উপকূলে দেখা যায়। 2-3-6 শ্বাসমূল ও ঠেসমূল কোন উদ্ভিদে দেখা যায়? ম্যানগ্রোভ অরণ্য বা লবণাম্বু উদ্ভিদে দেখা যায়। 2-3-7 তরল সোনা কাকে বলে? খনিজ তেলকে তরল সোনা বলা হয়। 2-3-8 কন্টুর লাইন কি রঙে হয়? অবশ্যই এটা বাদামি রঙে হয়। এই প্রশ্নটা কিন্তু অনেক সেটেই আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো বাম দিক ডান দিক মিলিয়ে দেখেন কি রয়েছে। কালো হিরে কাকে বলে? আমরা জানি কয়লাকে কালো হিরে বলে। দুন হচ্ছে উপত্যকা, হেমাটাইট হচ্ছে কয়লা, হেমাটাইট হচ্ছে লোহা, আর সিলিকন ভ্যালি সেটি কিন্তু বেঙ্গালুরু। তাহলে আমরা 447 পাতার যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু দেখে নিলাম। এবার পরবর্তী ভিডিওতে আমরা পরের যে পেজ, সেই পেজে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখে নেব পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।